চেন্নাকেশব টেম্পল, যেটা সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম বিখ্যাত এক স্থাপত্য। শুধু ভারতবর্ষ বললে ভুল হবে, সারা পৃথিবীর মধ্যে এক বিস্ময়কর স্থাপত্য হলো এই চেন্নাকেশব টেম্পল, যেটি বর্তমানে আমাদের দেশের কর্ণাটক রাজ্যের হাসান ডিস্ট্রিক্টে অবস্থিত। এই চেন্নাকেশব টেম্পলকে ছোট করে কেশব টেম্পল বা বিজয়নারায়ণ টেম্পলও বলা হয়। বর্তমান কর্ণাটক রাজ্যের হাসান ডিস্ট্রিক্টের বেলুড়ে এই বিখ্যাত টেম্পলটি অবস্থিত, যেটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। যে জায়গাটা এখন ফোকাস করা হয়েছে সেটা টেম্পলের মূল মন্দিরের ছাদের অংশটা। এর স্থাপত্য দেখলে সত্যি এক কথায় চোখ ধাঁধিয়ে যায়। আপনি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকেও সত্যি কথা বলতে কি চোখের পলক ফেলতে পারবেন না। চেন্নাকেশব টেম্পলের প্রধান গোপুরম, যেটা দিয়ে ঢোকার পরেই দেখা যায় একটা ফ্ল্যাগ পোস্ট বা বাতিস্তম্ভ। আজকে 25 ডিসেম্বর 2025, ছুটির দিন, ন্যাশনাল হলিডে। প্রচণ্ড ভিড় চেন্নাকেশব টেম্পলে। মন্দিরের একেবারে সামনেটা দেখা যাচ্ছে। চেন্নাকেশব টেম্পল দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন হোয়সালা ডায়নাস্টির এক অভূতপূর্ব নিদর্শন। আপনারা হয়তো অনেকেই জানেন, দক্ষিণ ভারতের হোয়সালা ডায়নাস্টি, যার গোড়াপত্তন হয়েছিল 1000 খ্রিস্টাব্দে এবং যাদের সাম্রাজ্য কন্টিনিউড ছিল প্রায় 1346 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বিশাল সময়ের মধ্যে ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং অন্যতম শ্রেষ্ঠ হোয়সালা সাম্রাজ্যের যারা সম্রাট ছিলেন, তারা প্রায় 1500টা মন্দির নির্মাণ করিয়েছিলেন 958টা কেন্দ্রে। অর্থাৎ দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 958টা আলাদা আলাদা স্থানে তাদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সমস্ত মন্দিরগুলির মধ্যে বর্তমানে অনেক মন্দিরই ধ্বংসপ্রাপ্ত, কিন্তু যে দুটি মন্দির আধুনিক যুগেও হোয়সালা ডায়নাস্টির যে সর্বোত্তম কীর্তি বহন করে চলেছে, তার মধ্যে একটি হলো হাসান ডিস্ট্রিক্টের বেলুড়ে অবস্থিত এই চেন্নাকেশব টেম্পল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এবং অন্যটি হলো হ্যালেবিদে অবস্থিত হোয়সালা সেরা টেম্পল। আমি এখন এই চেন্নাকেশব টেম্পলের মূল মন্দিরটি যে উঁচু প্ল্যাটফর্মের ওপর অবস্থিত, ছবিটা দেখতে পাচ্ছেন সামনে, সেই প্ল্যাটফর্মের নিচের অংশে প্রদক্ষিণ করছি এবং দেখানোর চেষ্টা করছি মন্দিরের স্থাপত্যটা। হোয়সালা সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত সম্রাট রাজা বিষ্ণুবর্ধন 1117 খ্রিস্টাব্দে বেলুড়ের ইয়াগাচি নদীর তীরে এই চেন্নাকেশব মন্দির প্রতিষ্ঠা করেন। এবং আপনারা জানলে সত্যিই অবাক হয়ে যাবেন যে সেই সময়ে রাজা বিষ্ণুবর্ধন এবং তার পরবর্তী 3টে জেনারেশনস, অর্থাৎ তার 3টে বংশ জুড়ে এই চেন্নাকেশব মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য নির্মাণ হয়েছিল। অর্থাৎ টানা 3টে জেনারেশনস জুড়ে কন্টিনিউয়াস, কোনো রকম মানে স্কিপিং ছাড়া এই মন্দির নির্মাণ চলেছিল। এবং ইতিহাসের তথ্য অনুযায়ী যেটা জানা যায় যে এই মন্দিরটার নির্মাণ সম্পূর্ণ হতে লেগেছিল প্রায় 103 বছর, 103 ইয়ার্স। সত্যি
অবাক হয়ে যেতে হয় এটা ভাবলে। অবশ্য আমি নিজে যতটুকু এই মন্দিরটা দেখেছি বা এর স্থাপত্য এবং ভাস্কর্য অনুভব করার চেষ্টা করেছি, তাতে আমার মনে হয়েছে যে এই সময়টা হয়তো কিছুই নয়, কারণ এর স্থাপত্য এবং ভাস্কর্য প্রকৃতপক্ষেই সমস্ত স্থান কাল পরিসীমার ঊর্ধ্বে। ইতিহাসের দীর্ঘ সময়কালে এই মন্দিরের বিভিন্ন অংশ বিভিন্ন রাজরাজাদের বা বিভিন্ন সম্রাটের শাসনকালে বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বারবার বিভিন্ন জায়গা বিনষ্ট করা হয়েছে, বিভিন্ন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, রিবিল্ড হয়েছে, বারবার পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু মূল মন্দিরের যে অনন্য সাধারণ স্থাপত্যগুলি সেগুলি কিন্তু প্রায় ইনট্যাক্ট রয়েছে যেমনভাবে সেগুলোর প্রতিষ্ঠা হয়েছিল। এই যে চেন্নাকেশব টেম্পল, যেটি বেলুড়ে অবস্থিত, সেটি রাজ্যের হাসান ডিস্ট্রিক্টের যে সদর শহর অর্থাৎ হাসান সিটি থেকে ৩৫ কিলোমিটার দূরে এবং স্টেট ক্যাপিটাল বেঙ্গালুরু থেকে ২২০ কিলোমিটার দূরত্বে। এই চেন্নাকেশব টেম্পলের নামকরণ হয়েছে বিষ্ণু দেবতার নামে, অর্থাৎ বিষ্ণু দেবতাকে ডেডিকেটেড করে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরের যে মূল গর্ভগৃহ সেখানে বিষ্ণু দেবতার একটি অনন্য সাধারণ মূর্তি রয়েছে। আর এই টেম্পলটি আপনারা দেখলেই বুঝতে পারছেন মূলত উল্লেখযোগ্য এর আর্কিটেকচার, স্কাল্পচার, বিভিন্ন রকম রিলিফস, ফ্রিজেস এবং আইকনোগ্রাফি বা ইনস্ক্রিপশনের জন্য। রামায়ণ, মহাভারত, পুরাণ, ভাগবত থেকে শুরু করে এমন কোনো ঐতিহাসিক স্থাপত্য বা ভাস্কর্য নেই যেটা এই মন্দিরে স্থান পায়নি, এবং সম্পূর্ণরূপে পাথর কেটে তৈরি প্রত্যেকটি ভাস্কর্য এতটাই নিখুঁত যে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। শুধু ভাবলেই অবাক হতে হয় যে এত দীর্ঘ সময় পরেও, মানে শত শত বছর পেরিয়ে গেছে এই মন্দির কমপ্লিট হবার পরে, তারপরেও প্রত্যেকটি স্থাপত্য, প্রত্যেকটি ভাস্কর্য নিখুঁতভাবে বিদ্যমান। এবং যে সমস্ত শিল্পীরা এই স্থাপত্য তৈরি করেছেন বছরের পর বছর, তারা প্রকৃত অর্থেই বলতে গেলে ঈশ্বরের দূত বলে এটা আমার মনে হয়। এত নিখুঁত স্থাপত্য একটা পাথর কেটে কিভাবে যে তৈরি করা সম্ভব, ভালো করে দেখুন। প্রত্যেকটি মূর্তির গলায় যে হার রয়েছে সেগুলোর যে পুঁথিগুলো পর্যন্ত, সেগুলো এতটাই নিখুঁত যে যেন আপনার দেখে মনে হবে কোনো আর্টিফিশিয়াল হাড় হয়তো বাইরে থেকে তাদের গলায় পরানো রয়েছে। মানে বিয়ন্ড ইমাজিনেশন, জাস্ট আনবিলিভেবল। হয়তো এই কারণেই চেন্নাকেশব টেম্পল সমগ্র পৃথিবীর ঐতিহাসিকদের কাছে এক বিস্ময় ছাড়া কিছুই নয়। ভারতবর্ষে এরকম অসংখ্য মন্দির আছে যেখানকার স্থাপত্য এবং ভাস্কর্য আমাদেরকে চমকে দেয়, আমাদেরকে বাকরুদ্ধ করে দেয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি ভারতবর্ষের প্রচুর এরকম মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য ঘুরেছি, দেখেছি, বা সেই দেখার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে চেন্নাকেশব টেম্পল সত্যিই ব্যতিক্রমী। এখানকার যে স্থাপত্য, এখানকার যে স্কাল্পচার, যে রিলিফস, যে ইনস্ক্রিপশন, সেটা বোধহয় একেবারেই ব্যতিক্রমী। তার দ্বিতীয় উদাহরণ আমি আর কোথাও খুঁজে পাইনি। আপনাদেরকে একটা অসাধারণ সুন্দর জিনিস আমি দেখাই। এখন যে জায়গাটায় ফোকাস করেছি দেখুন, এই জায়গাটায় হাতির ইনস্ক্রিপশন দেখতে পাচ্ছেন। চেন্নাকেশব টেম্পলটা, মূল মন্দিরটা অনেকটা উঁচু একটা প্ল্যাটফর্মের উপর অবস্থিত।
আপনারা এতক্ষণ দেখে বুঝতে পারলেন এই যে প্ল্যাটফর্মটা, তার নিচের অংশে 3টে ধাপে 3টে ইনস্ক্রিপশন আছে। সব নিচে আছে হাতির পাল। এই হাতির অর্থ এখানে হচ্ছে স্টেবিলিটি, মানে হাতির হচ্ছে স্টেবিলিটির প্রতীক। তার ঠিক ওপরে রয়েছে সিংহের পাল, সেটার অর্থ হচ্ছে কারেজ, মানে লায়ন হচ্ছে কারেজের প্রতীক। আর ঠিক তার ওপরে রয়েছে ঘোড়ার পাল, তার অর্থ হচ্ছে স্পিড, মানে হর্স রিপ্রেজেন্ট স্পিড, এলিফ্যান্ট রিপ্রেজেন্ট স্টেবিলিটি, লায়ন রিপ্রেজেন্ট কারেজ এবং হর্স রিপ্রেজেন্ট স্পিড। এই এলিফ্যান্ট, লায়ন এবং হর্স এই 3টে ধাপে রয়েছে এবং এই 3টে ধাপ কিন্তু এই প্ল্যাটফর্মটার পুরোটা অংশ জুড়ে বেষ্টন করে রয়েছে। অর্থাৎ মূল মন্দিরের যে সর্বনিম্ন প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মের নিচের অংশে এই 3টে মানে নির্দিষ্ট প্রাণীর যে পালটা দেখতে পেলেন, শাড়িটা, সেটা পুরো মন্দিরের প্ল্যাটফর্ম জুড়ে একই রকমভাবে বেষ্টন করে রয়েছে। অসাধারণ স্থাপত্যের উদাহরণ, মানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এটা। হোয়সালা সাম্রাজ্যের রাজা বিষ্ণুবর্ধন, তিনি 1110 খ্রিস্টাব্দে সিংহাসনে আসীন হন, অর্থাৎ ক্ষমতায় আসেন, এবং তারপর 1117 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবং তারপর প্রায় 3টে জেনারেশনস জুড়ে, যেটা আমি একটু আগেই বললাম, এই মন্দিরের নির্মাণ কাজ চলতে থাকে এবং দীর্ঘ 103 বছর ধরে কন্টিনিউয়াস এই মন্দিরের নির্মাণ কাজ চলার পরে সেটি সম্পূর্ণরূপে শেষ হয়। এই অত্যাশ্চর্য মন্দিরটি স্থাপত্য এবং ভাস্কর্যের এক অনন্য সাধারণ নিদর্শন হয়ে ভারতবর্ষের বুকে বিরাজ করছে। এই মন্দিরের গাত্রে যে সমস্ত আর্টওয়ার্ক রয়েছে, সেগুলি 12th সেঞ্চুরির বিভিন্ন সমাজ, ধর্ম, সেই সময়কার সংস্কৃতিকে তুলে ধরে। এইখানে একটা পায়ের ছাপ দেখলেন, যেটি বিষ্ণুর পায়ের ছাপ হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। 12th সেঞ্চুরির ড্যান্সার্স, মিউজিশিয়ানস, বিভিন্ন রকম পিক্টোরিয়াল ন্যারেশন এবং হিন্দু দেবদেবীদের বিভিন্ন রকম ইনস্ক্রিপশন, রামায়ণ, মহাভারত, পুরাণ, যেগুলো আমি আগেই বললাম, এখানে সমস্ত কিছু অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। দক্ষিণ ভারতের অন্যতম প্রধান স্থাপত্যশৈলীর এক অনন্য সাধারণ নিদর্শন চেন্নাকেশব টেম্পল দেখে আমি সত্যিই মুগ্ধ। মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্যের ক্ষুদ্রতম নিদর্শন, যেটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন।